আপনারা যারা আপনাদের ডেস্কটপ কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে নিজেরাই সংযোজন করার ভিত্তিতে অ্যাসেম্বলিং করতে চান, তাদের জন্যই কিন্তু আজকের আমার ভিডিওটি। এক্ষেত্রে আমরা বাজার থেকে আমাদের ডেস্কটপ কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে কিনে ওখানকার কোনো টেকনিশিয়ান দ্বারা আমাদের কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে সংযোজনের ভিত্তিতে অ্যাসেম্বলিং করে থাকি। আর সেই কাজটি যদি আপনি নিজে করতে চান, সেক্ষেত্রেই কিন্তু আজকের আমার ভিডিওটি। আর তাই এই ভিডিওটিকে আমি 3টি পর্বে বিভক্ত করেছি। আজকের প্রথম পর্বে আমি আপনাদেরকে একটি ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে প্রসেসর এবং র্যামকে সংযোজন করার ভিত্তিতে কিভাবে আপনি চেক করবেন সেই পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। আর এর পরবর্তী দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে এই মাদারবোর্ডের সাথে প্রসেসর এবং র্যাম সংযুক্ত অবস্থায় কিভাবে একটি ক্যাসিংয়ের সাথে সংযুক্ত করতে হয় এবং একই সাথে ওই কেসিংয়ে কিভাবে একটি পাওয়ার সাপ্লাই সংযোজন করতে হয় সেই পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। এবং সর্বশেষ যে ভিডিওটি থাকবে সেই সর্বশেষ ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্ককে সংযোজন করার ভিত্তিতে পরবর্তীতে একটি সম্পূর্ণ ডেস্কটপ কম্পিউটার কিভাবে গঠন করতে হয় সেই প্রসিডিউরটুকুই দেখানোর চেষ্টা করব। এবং এর ফলে আপনারা বাসায় আপনাদের নিজেদের ডেস্কটপ কম্পিউটারটিকে খুব সহজেই অ্যাসেম্বলিং করে নিতে পারবেন। আসুন তাহলে আজকের পর্বের মাধ্যমে আমরা একটি মাদারবোর্ডে প্রসেসর এবং র্যাম কীভাবে সংযোজন করতে হয় সেই প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করি।
এতক্ষণে নিশ্চয়ই আপনারা আজকের পর্বটির মাধ্যমে একটি মাদারবোর্ডে কিভাবে প্রসেসর এবং র্যামকে সংযোজন করতে হয় এবং একই সাথে কিভাবে চেক করতে হয় সেই পদ্ধতিটুকু বুঝে নিয়েছেন এবং একই সাথে এই ভিডিওটির দ্বিতীয় পর্বটি দেখারও আমন্ত্রণ রইল। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।